লন্ডনের স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে চীন, যা চাপে ফেলছে ডলারের আধিপত্যকে। এই পালাবদল নিঃসন্দেহে ভূমিকম্পের শামিল বলছেন বিশ্লেষকরা। তাদের মতে বিশ্ব অর্থনীতির যুদ্ধক্ষেত্র এখন কাগজে মুদ্রা থেকে ধারণ করছে সোনালী রং। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস, যেখানে অর্থনীতিবিদরা বলছেন দুর্বল ডলারকে ব্যবহার করছে চীন। বহু বছর ধরে স্বর্ণের বাজার ও চাহিদাকে নিয়ন্ত্রণে আধিপত্য বজায় রেখেছে লন্ডন গোল্ড মার্কেট, কিন্তু এই সময় যেন শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত। চীন চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব বাণিজ্যকে তার মুদ্রা ইউয়ান ও স্বর্ণ নির্ভরশীল করতে। ডলারের আধিপত্য কমাতে লন্ডনের ভল্ট থেকে স্বর্ণ কিনছে বেইজিং। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে 2024 ও 2025 সালে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনেছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। সাংহাই গোল্ড এক্সচেঞ্জ সরাসরি স্বর্ণ কিনতে সহায়তা করছে বেইজিংকে। যুক্তরাষ্ট্রের কাছে ৮,১৩৩ টন স্বর্ণ মজুদ আছে। চীনের সরকারি তথ্য বলছে দেশটির কাছে ২,২৯৮ টন স্বর্ণ আছে। তবে বিশেষজ্ঞদের ধারণা দেশটির কাছে ১০,০০০ এমনকি ১৫,০০০ টন স্বর্ণ থাকতে পারে। অন্যদিকে এআই প্রযুক্তিভিত্তিক সার্ভিস ডিসকভারি অ্যালার্ট বলছে এখন পর্যন্ত ৮০,০০০ টন স্বর্ণমুদ্রা কিনেছে বেইজিং, যদিও এর সত্যতা নিয়ে সন্দেহ আছে। অর্থনীতিবিদরা বলছেন ডলারের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে স্বর্ণের ওপর। যেখানে ইউয়ান দিয়ে স্বর্ণ বাণিজ্য বাড়ছে, সেখানে কাগজে লেনদেন থেকে স্বর্ণের বারে স্থানান্তর হচ্ছে বিশ্বের আর্থিক ব্যবস্থা। রাশিয়া আর চীন এই খেলায় একজোট হয়ে ডলারের আধিপত্যে ভাটা ফেলার চেষ্টায় আছে। জ্বালানি নির্ভরতার কারণে ইউরোপ অবস্থান হারাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন যার হাতে যত স্বর্ণ, আগামীর কাগজে মুদ্রার আধিপত্য তার। তারা আরও বলছেন এবারের যুদ্ধ অর্থনৈতিক ক্ষমতা দখলের, যেখানে সামরিক সক্ষমতা নয়। যুদ্ধ হচ্ছে মুদ্রার রিজার্ভ আর বাণিজ্য দিয়ে। চীন আর রাশিয়া যে হারে স্বর্ণ কিনছে, অন্যদিকে যেভাবে যুক্তরাষ্ট্রের ঋণ বাড়ছে, তাতে ক্ষমতার পালাবদল হচ্ছে। স্বর্ণ পরিণত হচ্ছে হাতিয়ারে। তারা পূর্বাভাস দিচ্ছেন আগামীতে বিশ্বযুদ্ধ হবে স্বর্ণ নিয়েই। এই স্বর্ণই হয়তো নির্ধারণ করবে কোন দেশ আধিপত্যে থাকবে বিশ্ব অর্থনীতিতে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।